আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাতারকে পরবর্তী মিসাইল ঘাঁটি বানাচ্ছে ইরান। মদিনার মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড বিস্ফোরণ, ভিডিও ভাইরাল। এবার জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সাথেও যুদ্ধে জড়াবে ইরান, স্পষ্ট ভাষায় ইউরোপকে হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি সংঘর্ষ, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩৫ জন ভারত মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা, ১২ সেনা সহ নিহত ৪৭। ১৪২ দেশের সমর্থন, জাতিসংঘে বিপুল ভোটে পাশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব। ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কাতারকে পরবর্তী মিসাইল ঘাঁটি বানাচ্ছে ইরান। কাতারে ইসরায়েলের হামলার পর থেকেই ইরান বেশ তৎপর হয়ে উঠেছে। পারস্য উপসাগরীয় এই দেশটিকে সামরিকভাবে সহায়তা করার মাধ্যমে ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে তেহরান। এর মধ্যে ঘোষণা এসেছে যে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ কাতারকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিতে চায়। ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শক্তিকে বিতাড়িত করতে চায়। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদ, যেটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ১০,০০০ সেনা ও সামরিক অস্ত্র রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য ভাঙতে কাতারকে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার ইরানের কৌশল, ইরান এক ঐতিহাসিক প্রস্তাব দিয়েছে। ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা মুস্তাফা জাই কাতারকে দেওয়া তার ব্যক্তিগত প্রস্তাবে বলেছেন, ইসরায়েলের সহযোগী মার্কিন সামরিক বাহিনীকে কাতার থেকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির হাতে থাকা ফাত্তা মডেলের হাইপারসনিক মিসাইল কাতারে মোতায়েন করতে দেশটির সরকারকে প্রস্তাব দিচ্ছে। ১২ সেপ্টেম্বর লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে অবস্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদর দফতরে বিমান হামলা চালায় ইসরায়েল। এর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের ওপর সরাসরি আক্রমণ করল ইসরায়েল। এই হামলায় ইহুদিবাদী দেশটির মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে হত্যা করা, যদিও সেই লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েল ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আগ্রাসনের সাথে মার্কিন প্রশাসন জড়িত নয়। তিনি বলেন, এই হামলা কেবলই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। যদিও মার্কিন শাসক হামাসের নেতৃবৃন্দের উপর হামলাকে সন্ত্রাসের দমন এর তকমা দিয়ে বিষয়টিকে কিছুটা বৈধতা দিতে চেয়েছেন। মদিনার মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড বিস্ফোরণ, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সৌদি আরবের পবিত্র মদিনা শহরে মসজিদে নববীর কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে সৌদি বাহিনী। এ সময় বিস্ফোরণের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদন মতে মদিনায় মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মসজিদে নববী প্রশাসন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মসজিদে নববীর কাছে একটি উজ্জ্বল ও অজ্ঞাত বস্তু দেখা যায়, যা ওই এলাকার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। ফজরের নামাজের সময় মসজিদ আল সোহাদায় উপস্থিত একজন মুসল্লি বলেন, ফজরের ঠিক
পরেই আমি মসজিদে ছিলাম। ঠিক তখনই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল। বাইরে বেরিয়ে দেখি মসজিদের কাছে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ে আছে। আরেকজন বাসিন্দা একটি ভিডিও শেয়ার করে আরো বলেন, আমি মদিনায় একটি বিকট শব্দ শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইয়েমেন সৌদি আরবের প্রতিবেশী দেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে দেশটির ওপর গত প্রায় 2 বছর ধরে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে দেশটির হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের দিকে হুথির ক্ষেপণাস্ত্রগুলো সৌদি ভূখণ্ডের ওপর দিয়ে ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই গুলি করে ভূপাতিত করে সৌদি বাহিনী। তবে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়ে। এবার জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সাথেও যুদ্ধে জড়াবে ইরান। স্পষ্ট ভাষায় ইউরোপকে হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্যের আকাশে আজ শুধু মিসাইল বিস্ফোরণের ধোঁয়া নয়, বরং রাজনীতিরও ধোঁয়া উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য এমন এক বেপরোয়া কৌশল নিয়েছে যা শেষ পর্যন্ত উল্টো ফল দেবে এবং ইউরোপকে বড় মূল্য দিতে বাধ্য করবে। আরাকচি সতর্ক করেছেন, ওয়াশিংটনের সঙ্গে এই অন্ধ জোটবদ্ধতা ইউরোপের নিজস্ব অবস্থানকেই দুর্বল করে দেবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রকাশিত এক নিবন্ধে আরাকচি জানান, ইউরোপের এই 3 শক্তি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ইরানের মতে এর কোনো বৈধতা নেই এবং এটি ব্যর্থ হওয়ার জন্যই তৈরি। আরাকচি বলেন, এটি গুরুতর ভুল অনুমানের ভিত্তিতে নেওয়া একটি পদক্ষেপ। গত জুনে ইসরায়েল ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপরে ইউরোপের এই 3টি দেশ অভিযোগ তোলে যে ইরান 2015 সালের পরমাণু চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার 30 দিনের প্রক্রিয়া শুরু করে। আরাকচি মনে করিয়ে দেন যে চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ইউরোপ প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মির্জের একটি মন্তব্য এই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে। গত জুনে তিনি সরাসরি বলেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ থেকে পশ্চিমারা লাভবান হচ্ছে। তার মতে এটি একটি নোংরা কাজ যা ইসরায়েল সবার পক্ষ হয়ে করছে। এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইউরোপ কি সত্যিই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে নাকি ওয়াশিংটন ও তেল আবিবের প্রভাবে কথা বলছে? সবকিছুর মধ্যেও ইরানের বার্তা স্পষ্ট। তারা বলেছে যে আলোচনার দরজা এখনো খোলা আছে, তবে তা হবে বাস্তবসম্মত শর্তে। তেহরান কঠোর নজরদারি আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচির কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত। অর্থাৎ তারা দর কষাকষির পথ বন্ধ করছে না, কিন্তু মাথাও নত করবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও একই সুরে বলছে আলোচনার দরজা খোলা, তবে কূটনীতির এই দরজা কতটা দৃঢ় নাকি এটি কেবলই রাজনৈতিক চাল, সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি। শনিবার 13 সেপ্টেম্বর মধ্যরাতে হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে, তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক দিনে ইসরায়েলের উপর একাধিকবার ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য মূলত ইসরায়েলের বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা এবং সামরিক স্থাপনা। গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে।
হুথিরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার রাত ৩টা ৪৫ দিকে তেল আবিব ও আশপাশের এলাকায় মিসাইল হামলার সতর্কবার্তা সাইরেন বেজে ওঠে। এ সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আইডিএফ দাবি করেছে যে মিসাইল আঘাত হানার আগে ধ্বংস হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হুথিদের এই পদক্ষেপের জবাবে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনি নিহত হয়, যার মধ্যে শিশু ও নাগরিকও রয়েছেন। এছাড়া ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে হুথি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করছে। এক হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত ১২ মন্ত্রী নিহত হয়েছেন। হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা তুলে দিতে ইয়েমেনে বোমা বর্ষণ চালিয়েছে, তবে তাতে হুথিদের কার্যক্রম থামানো যায়নি। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল। পাকিস্তানে ভয়াবহ গোলাগুলির সংঘর্ষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩৫ জন ভারত মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা, ১২ সেনা সহ নিহত ৪৭। জিও নিউজের রিপোর্টে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ভারত মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। একই সঙ্গে তীব্র গোলাগুলির মুখে ১২ জন সেনা হারিয়েছে দেশটি। শনিবার ১৩ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুটি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ জন সন্ত্রাসী। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরো ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় তীব্র গুলি বিনিময়ে প্রাণ যায় ১২ জন সেনার। তবে এই অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। নিহতরা ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উল্লেখ করা হয়। আইএসপিআর আরো জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে এসব হামলায় আফগান নাগরিকরাও জড়িত ছিল। বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে আফগান সরকার দায়িত্বপূর্ণ আচরণ করবে এবং তাদের ভূমি সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেবে না। এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে এখনো অভিযান চলছে। আইএসপিআর বলেছে, আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তান থেকে ভারত পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে বেড়েছে সন্ত্রাসী হামলা। শুধু আগস্ট মাসেই পাকিস্তানের সন্ত্রাসী হামলা ৭৪% বেড়েছে বলে জানায় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। ওই মাসে বিভিন্ন হামলায় ১৯৪ জন প্রাণ হারান। সূত্র জিও নিউজ। ১৪২ দেশের সমর্থন, জাতিসংঘে বিপুল ভোটে পাস স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রস্তাব। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা এক প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটাভুটিতে বিশ্বের ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ইসরায়েল প্রস্তাবটিকে লজ্জাজনক আখ্যা দিয়েছে। খবর আল জাজিরার। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। সমাধান প্রক্রিয়ায় হামাসকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ এইচ প্রস্তাবের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দ্ব্যর্থহীন সমর্থনের প্রমাণ। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত তীব্র সমালোচনা করে বলেন, যে প্রস্তাবে সন্ত্রাসীদের নিন্দা না করে তাদের পুরস্কৃত করা হয় তা শুধু লজ্জাজনক নয়, বরং শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে।
এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র সহ মোট 10টি দেশ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার 13 সেপ্টেম্বর স্থানীয় সময় ভোরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 39.5 কিলোমিটার গভীরে ছিল। অন্যদিকে জার্মান গবেষণা সংস্থা GFZ প্রথমে জানিয়েছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তবে USGS এর সর্বশেষ তথ্য অনুযায়ী এর গভীরতা আরও বেশি ছিল। ভূকম্পন আঘাত হানার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি তৈরি হতে পারে। তবে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম NHK দেশটির আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের শক্তি ও অবস্থান বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাতারকে পরবর্তী মিসাইল ঘাঁটি বানাচ্ছে ইরান। মদিনার মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্রের প্রচন্ড বিস্ফোরণ, ভিডিও ভাইরাল। এবার জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সাথেও যুদ্ধে জড়াবে ইরান, স্পষ্ট ভাষায় ইউরোপকে হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি সংঘর্ষ, খাইবার পাখতুনখোয়া প্রদেশে 35 জন ভারত মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা, 12 সেনা সহ নিহত 47। 142 দেশের সমর্থন, জাতিসংঘে বিপুল ভোটে পাশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।